আপনি ফেসবুক পেজ থেকে অনেক লক্ষ লক্ষ টাকা ডলার ইনকাম করতেছেন, কোনো সমস্যা নাই। আপনি ফেসবুক পেজ থেকে আপনার অ্যাডস অন রিলস এবং ইনস্টাগ্রাম অ্যাড থেকে আপনি লক্ষ লক্ষ টাকা দেখা যাচ্ছে ডলার আপনার ব্যাংকে ঢুকতেছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু এই ডলারগুলো এবং ফেসবুক পেজ থেকে যে টাকা পয়সাগুলো আপনি উপার্জন করেন বা আর্ন করার যে সিস্টেমটা আছে, সেটা করার আগে অবশ্যই আপনাকে মাথায় খেয়াল রাখতে হবে আপনি যে ফেসবুক পেজটা ক্রিয়েট করছেন, সেই ফেসবুক পেজ ক্রিয়েট করার মধ্যে আপনাকে যেমন ভোটার আইডি কার্ড এবং হলো ব্যাংক অ্যাকাউন্ট খোলা এবং ব্যাংকের অ্যাকাউন্টটা আবার মনিটাইজ আসার পরে সেখানে সুন্দর করে সেট আপ করা। প্রথমত আপনার তিনটা বিষয় অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। সেটা হলো আপনি যে ফেসবুক পেজ অন করছেন, আপনার ভোটার আইডি কার্ড যেটা দিয়ে আপনি হলো ব্যাংক অ্যাকাউন্ট খুলছেন, ভোটার আইডি কার্ডের যেন নাম এবং আপনার বয়স এবং আপনার যে জন্ম তারিখ, ডেট অফ বার্থ যেটাকে বলা হয়, এবং পোস্ট কোড, এগুলো যেন ঠিকঠাক থাকে আপনার যে অবস্থানে, অর্থাৎ এক কথা এনআইডি কার্ড যেন কোনো ধরনের ভুল ত্রুটি যেন না থাকে। এবং এনআইডি কার্ডের এগেইনস্টে আপনি তখন হলো একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন। ব্যাংক অ্যাকাউন্ট বলতে আপনি সেটা ডাচ বাংলায় খুলতে পারেন বা সেটা ইসলামিক ব্যাংকে খুলতে পারেন, যে কোনো ব্যাংকে আপনি খুলতে পারেন। তবে সবচেয়ে ইসলামিক ব্যাংকের পেমেন্টটা নাকি আগে হয়, এটা আমি শুনছি, কিন্তু ডাচ বাংলার পেমেন্টটা নাকি পরে হয়। এই বিষয়টা নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো। তবে ব্যাংক অ্যাকাউন্ট যখন আপনি খুলবেন, একটা ন্যাশনাল আইডি কার্ডের এগেইনস্টে যখন ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, ন্যাশনাল আইডি কার্ডের এগেইনস্টে ব্যাংক অ্যাকাউন্ট খোলার পর ব্যাংকের যে নাম, ঠিকানা, অ্যাড্রেস, আপনার নামের অক্ষরগুলো আছে, স্পেলিং গুলো আছে, ওয়ার্ডগুলো আছে, সেগুলো মনিটাইজের যে সেটআপ আসবে, সেটআপ আসার পরে আপনাকে সুন্দর করে আপনার সেট করতে হবে যে যেখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে ইনফরমেশন আছে সেগুলো জানি কোনো ভুল ত্রুটি না হয়। ভুল ত্রুটি হলে কিন্তু আপনি কখনোই পেমেন্ট কিন্তু উঠাইতে পারবেন না, আপনার পেমেন্ট কিন্তু হোল্ড হয়ে যাবে। তাই এই তিনটি বিষয় আপনার মাথায় রেখে কিন্তু আপনাকে হলো ব্যাংকের যে মনিটাইজ সেটআপ আছে সেখানে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা আপনাকে সেটআপ করতে হবে। এবং সুন্দর করে প্রপার ভাবে আপনি যখন ব্যাংকের যে ইনফরমেশন, অ্যাকাউন্ট নাম্বার, নাম, ঠিকানা এবং আপনার অ্যাড্রেস বা আপনার জেলা, বিভিন্ন ডিস্ট্রিক্ট কোড বা ডিস্ট্রিক্ট কোডের যে বিভিন্ন কোড থাকে, সেগুলো সেটআপ করার পর তখন কিন্তু আপনি মানে টাকা কিন্তু পেমেন্ট উঠাইতে পারবেন। আর যদি দেখা যায় যে এখানে আপনার নামের ভুল আছে, আপনার হলো ব্যাংক অ্যাকাউন্টের সাথে এনআইডি কার্ডের দেখা যায় যে হলো নাই, মিল নাই, তখন দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, আইডি হ্যাকিং ট্যাকিং বা বিভিন্ন ধরনের প্রবলেম হলে তখন কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টের বিভিন্ন ভেরিফাই করা ছাড়া কিন্তু আপনাকে ফেসবুক কর্তৃপক্ষ টাকা আপনি দিবে না। এবং তখন দেখা যায় যে আপনার পেমেন্ট কিন্তু অনেক হোল্ড হয়ে থাকবে, 1 মাসও থাকতে পারে, 2 মাসও থাকতে পারে, যতক্ষণ পর্যন্ত ভেরিফাই আপনি না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি টাকা উঠাতে পারবেন না। তাই আমি বলবো অবশ্যই আপনারা এনআইডি কার্ডের নাম অনুসারে আপনারা হলো ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন এবং ব্যাংক অ্যাকাউন্টের নাম অনুসারে আপনার হলো মনিটাইজের যে সেটআপ আছে সেই সেটআপটা আপনারা সুন্দর করে ফুলফিল করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ, থ্যাংক ইউ।